না দেখিয়া ইমান আনা, এটা হইল মুমিনের প্রথম গুণ। ওয়া হাসিয়ার রহমান বিল গাইব, আমার বিষয়টা তো মুমিনের। ওয়া হাসিয়ার রহমান বিল গাইব, মুমিন তারে হইব যে মানুষে আনা দেখি আমার আল্লাহর সবটা মান্য নিব, ইমান সাথে হইব মুমিন হইব। আল্লাহ কইরা বন্ধু মুহাম্মদ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বন্ধু রে পরিষ্কার ভাষায় জানাইয়া দিবাই, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই আমারে পাওয়া সম্ভব নয়, আমি তাকি কঠিন ঠিকানায়, আমি তাকি মহান গোপন আস্তানায়, আমারে কেউ দেখা সম্ভব নয়, ধরতে পারত নয়। তবে বন্ধু যারা আমারে চায় ওরা যেন চলে যায় আপনার ঠিকানায়, ওরা যেন আপনারে বিশ্বাস করিলায়, আপনার ভালোবাসায় বিলীন হইয়া যায়, আপনার সুন্নত তরিকায় জীবন যদি গড়িলায়, সে কার ছেলে তাকে কোথায়, আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। তাইলে নবীরে পাওয়া মানি আল্লাহ পাওয়া, আর নবীরে ছাড়া মানি আল্লাহ চাওয়া। আল্লাহ ছাড়লা নবী হইলে আল্লাহ হইলে, নবী ছাড়লে আল্লাহরে ছাড়লায়। মান আতাউ ফাকাদ আতাল্লাহ ও মান আসাউ ফাকাদ আসাল্লাহ। যে মাইসে নবী মানব তার দ্বারা আল্লাহ মান হইব, যে মাইসে নবী ছাড়ব তার দ্বারা আল্লাহ ছাড়া হইব। আল্লাহরে হয়তো দেখে নিবা পাইবনি না। এ লাগে হাজিরিন কেরাম, আল্লাহ শুকরিয়া আদায় করবাই, আপনি আপনার জান বাঁচাইবাই। মুমিনের প্রথম শ্রেণীতে আপনি আল্লাহরে ভয় করবাই, আল্লাহরে মান সম্মান দিবাই, আল্লাহরে ইজ্জত দিবাই। লাগে হুজুরে ফরমাইলা, ইন্না ইব্রাহিম সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করল, ও আমার রব, যদি কোনো মানুষে আল্লাহ তোমারে মানে আর তোমার নামে একবার শুকরিয়া বাক্য পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন, আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা আরশি রব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব, আমার প্রতি ইমান আনবো, আমার টানে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিব। জীবনে এই মানুষরে কোনো সমস্যায় লাগাল পাইতো নাই, তার সার্বিক সমস্যার সমাধান করমু আমি স্বয়ং আল্লাহ। তাহলে ইয়া রব্বি ফামা জাযাউ মান সাব্বাকা। এরপরে তাই জিজ্ঞাসা করলাম, আমার রব, যদি কোনো মানুষে তোমারে বিশ্বাস করিলায়, তোমার যশ নাম গায়, সুবহানাল্লাহ পড়িলায়, বিনিময়ে তুমি তোমার গোলাম রে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন, লা ইয়ালামু তাওইলাত তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল, যে মানুষে আমার সুবহানাল্লাহ পাঠ করব, বিনিময়ে কোন রইব এটা আমার মাঝে গোপন রইব, দুনিয়ার কোনো মানুষরে তার রহস্য আমি জানতে দিতাম না। হুজুরে ফরমাইন, বনি ইসরাঈলের একজন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখরাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো না। কিরামান কাতিবিন দুইজন থেকে একজনে আল্লাহর জিজ্ঞাসা, ও মালিক, ও যে আপনার শানে আপনার বান্দায় এক তাসবিহ পড়িয়া যায়, এটা রহস্য বা নেকি কিতা লেখতে আমার জানা নাই। আল্লাহ ফরমাইন, আমলের ফেরেশতা, তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় আমার সামনে যে তসবিহ পড়িয়া যায়, হুবহু তুমি তার আমল নমার মাঝে লেখিয়া রাখবাই। তবে খাইল কিয়ামতের মহামিলন মেলায় যেদিন আমার দরবারও আমার গোলামটা লইয়াইবাই, সেই দিন সুবহানাল্লাহ অত্র তসবির অপূর্ব রহস্যের বান্দার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নমার মাঝে লেখা পাইবাই। সুবহানাল্লাহ যতায় ততায় হইতে নাই, মানিকগঞ্জ যাইবাই, 12 মাসি মাত মাতবাই আর চা খাইবাই, বললেও আপনি সুবহানাল্লাহ পড়তায় নাই, আলহামদুলিল্লাহ হইতে নাই, হইবে নিবা। নামাজ যদি অপরিহার্য হইয়া যায়, আমার জীবনে নামাজ ছাড়তাম নাই, নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে আপনি সুবহানাকা পড়বাই, সুবহান রব্বিয়াল আলা হইবাই, সুবহান রব্বিয়াল আজিম হইবাই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। আফসোস ফরিতাফের বিষয়, বাঙালি মুসলমান সমাজের মাঝে 80 ভাগ পরিবারও নামাজ নাই।
যদি এই ওয়াজটা ঠিক হয়ে যায় আর ওয়াজার দরকার নাই। নামাজ ছাড়া নাই ফকিরি তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। ধর্মগীতাবা আমি আপনার একটা শের পড়ছি, বলা হামদে আউয়ালুস খুদা কি जिसने बख्शा जिंदगी, फिर सलाम हो उस नबी पर जो सिखाया बंदेगी। মহিমা গাই সেই আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়। আমার দেহের গভীরে জান সৃষ্টি করছে আমার মৌলায়, জানোর মালিক আমি নয়, জান দিছে মরে আল্লাহ। ও দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও, দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম না। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। আমার জান যাইতে পারে দুনিয়ায়, আমার নবীর আমি আদর্শ ছাড়তাম না। হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, সে যদি সরকারে আল্লাহ মানে না, সে সরকার হলেও তারে মানি না, মানব না, মানতে পারি না। এটা হইল আমার আদর্শ। এটা আমরা কার আদর্শ? মুমিনের আদর্শ, ওটা আসল। ধন্যবাদ বললাম, হইয়াইলাম। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা। এটা মুমিনের কথা। আল্লাহ, আমরা তোমার সাহায্য চাই, আমরা তোমার দরবারে ক্ষমা চাই, আমরা তোমারে ভরসা বানাই, আমরা তোমার বিশ্বাস করিলাই, আমরা তোমার উত্তম মহিমা গাই। তুমি বিনা আপন বলতে আমাদের কেউ নাই। অনাস কুরুকা ওলানা ফুরুকা, আমরা তোমার শুকরিয়া করি, করব, অস্বীকার করব না। অনাক লাউ অনাত্রুকু মাইয়াফ জরুকা, আমরা ওকে ত্যাগ করব, আমরা ওকে ছেড়ে দেব। আল্লাহ রসুল যে সময় আইসেন দুনিয়ায়, ব্যাংক টাকা আসিল নি? ব্যাংক টাকা জায়গা কত আল আসিল নি? এর হইল সারিয়া বাড়ি নাহি আর গড়, খেয়াছে আমার করিবে খবর তুমি বিনে। সকল নবীর এক দাবি, ও ফৌদু আমরি আল্লাহ হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ঠিক না? যত নবী গোস কুতুব ওলি আব্দালিরা একই বাণী, যে আল্লাহ দুনিয়ার কোনো দরকার নাই যদি তোমার না গাল ভাই। তো মমিন ও মানুষ হইব যে মানুষে আল্লাহরে ভরসা বানাইয়া দুনিয়ার সকল তামসারে ত্যাগ করব, এই মানুষটা মমিন হইব। আমরা দেশে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও দিন আল্লাহর স্থান আমার ভিতরে হইয়া গেলা, আর দুনিয়ার সকল তামসা আমার হৃদয় থেকে বাহির হইয়া গেলা। ইসলাম কিতাব আলা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলছেন ধর্মর ভিতরে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ সবরে বুঝার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। ফামান ইয়াকফুর বিত্তাগুত, শয়তানের যত ফত মত ইটা আমি বালা পাইতাম নাই। ওয়া ইউমিন বিল্লাহ, রহমান আল্লাহ তাআলার যত ফত মত আছে আমার জান গেলেও ছাড়তাম নাই। এই আদর্শ যার মাঝে পাওয়া যায়, এই মানুষটা হইব মহান আদর্শের মালিক ছাড়া আর কেউ নয়। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, এই মানুষটা এমন একটা মহান হাতলর মালিক হইল, এই আদর্শ আগ্নে জ্বলতো নাই, ফাইনে বাসতো নাই, ক্ষতি হইতো নাই। এই মানুষে আল্লাহর দরবারও যা চায় আল্লাহ তা শুনতে এবং জানতে বাধ্য হইয়া যায়। মমিন হইতে হইবাই মমিনের ন্যায়। আমার জান যাইতে পারে, আমি আল্লাহ ছাড়তাম নয়। ঈশ্বর হারের বিরিং আমি আমার ইমান নষ্ট করতাম না। ঠিক নয়? ও বা খাগজর ফুল দেখনি গ্রাম মিলেনি, দেখা যায় হাসাও ফুল হিনো গেছিল দিয়ে সেটা যায়নি, গান মিলেনি না। ও যে মন্ত্রী এমপি এরা দুনিয়াত ওলা দেখা যায় মন্ত্রী, দেখা যায় এমপি, আসলে এমপি মন্ত্রী নি। যেমনি হইবরও যাইব ফেরেশতা কিতাব তুই কিতা আসলে
হইছি না আমি কোনটাও নাই শুনলাম মন্ত্রী আসলে হইছি না আছি না মন্ত্রী হয়েছে নি বা অনেক মানুষের দাপট আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, যশ আছে, হাসরের মাঠও মিসকিন হয়ে গেছে, দুনিয়ার কোনো হিসাব তার গেছে নাই। দুনিয়ার মাঝে অনেক মানুষ আছে যার নাম নাই, যশ নাই, ইতিহাস নাই, ঐতিহ্য নাই। হাসরের মহামিলন মেলায় তারে দেখা যাইব বাদশার ন্যায়। আমরা প্রধান অতিথি হইয়াই, বিশেষ অতিথি হইয়া যাই। হাসরের মহামিলন মেলায় দেখবাই কত অতিথির খবর নাই। আমরা এমন কিছু মানুষ জগত পাই যারা প্রধান মেহমান সাজে না, ক্যামেরার মাঝে হামায় না, জগতের মাইসে চিনে না, সরকারেও বুঝে না, গ্রামের মানুষে তার পরিচয় করে না। তবে এই গোপন মানুষের ইমান যদি এক পাল্লায় তোলা যায়, আর আপনার আমার সবার ইমান এক পাল্লায় তোলা যায়, সেই মানুষের ইমানের সমান হইতো নাই। এমন মানুষই সমাজে লুকাইয়া আসেনি না নাই। এই মানুষের দরদ নেই, আল্লাহ জমিন ভাঙতা নাই। এই মানুষের উসিলায় আল্লাহ জমিন ভাঙতা নাই। এরপরও মাঝে মাঝে আসমান খাপাইয়া যায়, জমিন খাপাইয়া যায়। ইজা জুল জিলাতিল আরদু জিলজালাহা, জমিন খাবে না? তো হেরা চায়, হেরা কয় ও মালিক কিতা লাগাইলাই, তোমার নাম নিরাম, তোমারে মানরাম, এখন এখানে ইনো টান পাইলাম। আল্লাহ এখন তোরা যা করায় ঠিক আছে, এটা ভুলবার নাই, তোরা আমারে মানরায়। দুনিয়া যদি একবার তোরা চাইয়া দেখতায়, তারা মুসলমান নাম লেখায়, কতগু আর্জেন্টিনা বায়, কতগু ব্রাজিল বায়, কত তামসা তারা নমাজ রোজা কুনতাও নাই। তোরা যখন হই রাইতে আমি আর লাড়তাম নাই, নাইলে দুনিয়া অনেক বাঙ্গিলতাম রাখতাম নাই। ওই হেরার উসিলা জমিন রাখছে আল্লাহ। হেরা খারা ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বয় করো মুমিনের দুর্ভিক্ষণ চক্রে, যে চৌকে 7 মাইল 8 মাইল নাই, চোখটা বুঝা বন্ধ হইলা যে সময় ধ্যান করিলা, 1 সেকেন্ডের ভিতরে 7 আসমান 7 জমিন আর সে আজিম পর্যন্ত দেখা সম্ভব হইয়া যায়। কি ক্ষমতা খেয়ে দিছে আল্লাহ। ও জালালি সেরা ওলা, জালালি ইমান ওলা, এলাকি এই দেশ ইসলাম প্রচার করা সোজা কথা। এই দেশটা স্বাধীন হয়েছে, 30 লক্ষ নারী পুরুষ মাইরা ফেলাইছে, এনডিআই সাহায্য করছে, কতগুলা বারুদ ক্ষয় হয়েছে, খেকার হিসাব রাখছে। সিলেট যে জয় হয়েছে 30টা বিলাইনি মারা গেছে। সিলেট যে স্বাধীন হয়েছে 30টা বিলাইনি মারা গেছে, ইটা যুদ্ধ কে করছে। ই যে রাজা গৌর গোবিন্দ জালিম সরকার গাড়ি বাড়ি ফালাইয়া আসামার ফেসাগড় ফালো হামাইয়া লুকাইছে, মাগনা লুকাইছে। হে বুঝছে ইনো থাকলে যান বাঁচত নাই। মণিপুরের মানুষ ও সময় মণিপুর চাইয়া যাইবাই, যে সময় দেখবাই মণিপুর থাকলে যান বাঁচত নাই। গড় বানাইলে জানর দায়, যান যদি বাঁচত নাই মণিপুর থাকতাম নাই। যাওরে শুনে বুঝবাই জানিবা। ও সবারে বুঝছে এখে আইলাই যে মাইসে চিৎকার মারলে আমার ওয়াল ভাঙ্গা ফালায়, ওর সাথে যুদ্ধ করা ঠিক নাই, মাঠে মারা যাইবাই। খে বা খারা আছো আমার লগে চলরে, আর সিলেট থাকতাম নাই। এমন দরবেশ আইছে ইনো থাকলে জানে মরবাই। ই বয়ে আর আইছে আল্লাহ। নুসরতে এলাহি শুরু হয়ে গেছে, আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এটা আমার বাঙালি হতা নাই, হুজুরে ফরমাইরা ইজা কালাল আব্দুল মুসলিমু লা ইলাহা ইল্লাল্লাহ হারাকাতি সামাওয়াতি হাত্তা তাকিফা বাইনা ইয়াদাইল্লাহ। যখন কোনো মুসলমানে আমি আল্লাহরে মানে, আমারে জানে, আর আমার নামে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহরে ঠানে, ই ফলাটা জমিনের হইতো নয়, আসমানও থাকতো নয়। ই মানুষের ফলা 7 আসমান 7 জমিন ফারিয়া স্বয়ং আল্লাহর আরশে আজিমে গিয়া আল্লাহর লগে মোকাবিলা করিলায়। ফাইয়াকুলুল্লাহু তাআলা উসকুনি, আল্লাহ ফরমা এ কলিমা তুমি তাম্বাই, তুমি এখানে কাফরায়, তোমার কম্পন দেখিয়া দেখিয়া রে কলিমা আমার আরশে আজিমে কম্পন শুরু হইয়া যায়। বিদায় বলছি তাম্মার দায়। ফা তাকুলু কাইফা আসকুন ওয়ালাম ইউগফার লিকাইলি। কলিমা কয় আল্লাহ আমি তামতাম নাই, কিলা মরে তামাইবাই, তামাইলেও মানতাম নাই, তোমার জানা আছে কি তার দায়। যে মানুষে আমারে ফাট করছে, ফাটাইয়া দিছে, তার আশা ফুরাইতাই নাই, আমি তোমার দরবারও শান্তি হইতাম নয়।
আল্লাহ কলিমা তোমার জানা নাই, তুমি আমার দরবারও আইসো কলিমা পরে, আমি আমার বন্দার মনের বাসনা ফুরাইয়া দিলাইছি তুমি আমার দরবারও আসার আগে। জালালি কলিমাওয়ালা আছেন, তোরা শুনছ সেই আজান ধ্বনি আজ হইতেছে, সিলেট প্রথম আজান ধ্বনি জালাল দিয়াছে। বাবার আজানের সুরে সাততলা দালান ভেঙ্গে পড়লো জমিনে, শান্তি পাইল মমিনে। জালালিয়া নামের গুণে সিলেট রৌশনী, কামলাতি ফকির জালাল তোমারে মানি। সরকারে হইরাম ই দেশ অলি আল্লাহর দেশ, ই দেশও তুমি ডারুইনর মতবাদ আনতে পারতে নাই, আর যদি আনবাই আপনিও জায়গা থাকতাই নাই। বাদে বইটা তৈয়া নৌকা তৈয়া হয়ে যাইবা এই ঠিকানা জানা নাই। ধর্মর ব্যাপারে সরকারের কোনটা জানা নাই। ধর্ম বাদ্যা তোমার মনে যা চায় তা করবাই, ধর্মত আঘাত করলে আমরা আর বইতাম নাই। আর আমরা মাত্র লামি গেলে আমরার মতো 1000 মানুষ মরি গেলে সরকার তুমি থাকতে পারতাই নাই। এটা কইছিল আমি থাকবো যমুনাতে দেখবে সামন হয়, আর গড়ে আর যাইতাম না সখী মার কাছে কইবাই। আমরা ফকির মানুষ মারির মানুষ নয়। এখন যদি ই বয়সও তুমি স্বেচ্ছায় সরকারে আমরারে মারিত ফেলাই দিও, তে আমরা তো কাপড় ভরিলছিও, ফরিলুম কলিমা ফরিলুম, হেফাজত লামছে মাটো, আর পরে ফিরে আইছে আমরা লামি গেলে ফিরতাম নাই। যা মারতে পারবাই এ সরকার, তুমি মারতে মারতে তোমার গলি শেষ হয়ে যাবে, এদেশের মুমিনের ঈমান শেষ হবে না। তুমি সাবধান হইয়া চাইয়া ধর্মের বিরুদ্ধে অবস্থান নিবাই। ধর্মের বিরুদ্ধে কথা হওয়াটা সাজে না। ধর্ম এটা আল্লাহর দান। আলিম আল্লাহরে কইরাম, প্রশাসনটা কইরাম, গভীরভাবে চিন্তা করবাই। যদি ধর্ম তার দিবাই তে আপনারা হাসিনার গোলাম হয়ে যাবাই, আল্লাহর গোলামি থেকে বাদ দিলেই ঠিক না। সর্বশ্রেষ্ঠ সম্পদ মুমিনের যে আমি আল্লাহর গোলাম জানিবা। যদি আল্লাহর বিরুদ্ধে আমি যাই তাইলে আমার বাঁচা দরকার নাই। মা তা কুমুর রসুল উফা হুজুহু ওমা নাহা কুমান হুবান্তাহু। আল্লাহ ভরমের রাসুল যা কিছু নিয়ে আসিয়াছেন তোমাদের কাছে সাদরে গ্রহণ করো, আর আল্লাহর নবী যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটার নাম হইল ইমান, এই নইল মুমিন। আল্লাহর পক্ষে জাফাই জান গেলে ছাড়তে নাই, আল্লাহর বিপক্ষে জাফাই জান গেলেও মানতে নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুণ কারবালায় এই সময় সরকার এজিদ নাই, দারুণ কারবালা এই সময় সরকার এজিদ আছিল আর কেউ নয়, তাই হইলে এজিদ। ইহদিনা সিরাতাল মুস্তাকিমর বিরুদ্ধে অবৈধ দখল তোমারে দিতাম নাই যদিও আমার জান যায়। আর বুঝো এজিদ, বুঝো এই মসনদ তোমার নাই, এই মসনদ বানাইয়া গেছে আমার না নাই আমার বাবাই, তোমার বলতে কিছু নয়। আমার জান যাইতে পারে এজিদ, আমার নানার ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমি ছাড়তাম নয়, ঠিক না। এই মণিপুরও মানুষ যাইতেছ না গঞ্জ, এখন যদি বুকার বান্ধাত বান্ধেলায় তোরা করে বইবাই খেনে। আমার 14 গোষ্ঠী হবাই গেছে, আমিও দাওয়া লাগবো। আর যদি কেন দাওয়া যায় না তে মণিপুর বসবাস করি লাভ হয় না। এই অস্ত্র বার করো, শুটার গান বার করো, রামদা বার করো, কিবা হবাই দিয়ে ফত যাইতাম নাইলে আমরা মরতাম। আমি কইলাম ঠিক নাই, আমি কইলাম ঠিক নাই, ইলাম ওরা দরকার নাই। আপনারা বুকার বাঙ্গা বাদ দিয়া অন্য রাস্তা আছে, আপনারা যাইতে রইয়া মেন রোডও কিছু কষ্ট হইব জানিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা কোনো কথা আছিল নি জানিব। হায় রে হায়, গজল গাইছে গোয়ায়, গজল গায় রে বাবা, গাইছ না রে, ফুট গাইছ না। খোদা জানে कैसे है ये मेजबानी 72 পিয়াস কাহে বন্দে পানি। গাইও না রে ভাইটা, শুনাইও না, শরীর জ্বলে। হায় রে কারবালা সরকারে জিদ তান জান দিছন, যুদ্ধ করছন, 72 মানুষ লইয়া ওখাতরে জীবন দান করছন, শহীদ হইয়া গেছন। আমরা 72 নিবা, আমরা কত কোটি মানুষ। বেদিন মাত্র 5 ভাগ,
আর আমরা হইলাম 95 ভাগ। ও দেশের মাঝে যদি ইসলাম উল্টাইলে আমরা মাত্রাই নাই, মুসলমান তা পাইনি। তো বনি ইসরাইলের উম্মত ছাড়া আর কেউ নয়। বনি ইসরাইলের উম্মতর কাম কিতা আছিল, তারা হয় ইজহাব আনতা ও রব্বুকা ফাকাতিলা। ও মুসা নবী, ও মুসা আলাইহিস সালাম, কিতারে যে সময় যুদ্ধর সময় আয় তুমি তোমার আল্লাহরে লইয়া যুদ্ধ করবাই, আমরা ইতাত নাই। আর সিন্নি খাইবার সময় আমরা কইবাই আলিম হলরে কইলাম, আলিম হলরে কইলাম, এটা বানাইল কথা নয়। আলিম হল ওখান চিন্তা কইল আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমরার উম্মতি গান খাওয়া ঠিক নাই। যে খাইবার সময় আমারে ভাইবাই, আর যুদ্ধ তুমি আর তোমার নব্য করবাই, আল্লাহরে খাওয়াই ঠিক ঠিক নিবা না। আমরা ওলা ওলা ওই গেলাম আমরা অকল। হ্যাঁ হাজিরিনে কেরাম, পরীক্ষা আইসে, ইমানের পরীক্ষা, মাইসর মান দাম হলতা বুঝার দায়, আল্লাহ জমিনও ফাটাইছেন পরীক্ষা দিবার দায়। পরীক্ষা কিতার অভাবর, খাদ্যের, জীবনের, যৌবনের, সম্মানের, সব পরীক্ষা। তো মুমিনের 1 নম্বর গুণ হইল আপনি আল্লাহ মানতায়, আল্লাহর পক্ষে থাকতায়, আর আল্লাহর বিরুদ্ধে কোনটা গেলে আপনি গর্জিয়া উঠতে হয়, জলসিয়া উঠতে হয়, আপনি এখানে নীরব থাকবায়। কারণ আল্লাহর ওয়াস্তে আপনার জীবন, এই জীবনটা কে দিছেন? আল্লাহ। এখন যদি মারা যায় তে মরবাই না বেজার না, মরতায়। মৃত্যুকে সে বন্ধু বলে জাফটা ধরে শেষে, ও তার স্বভাব সর্বনেশে। মমিন তাকেই বলে মৃত্যুকে সে বন্ধু বলে জাফটা ধরে শেষে, ও তার স্বভাব সর্বনেশে। মমিন আল্লাহরে খুশ করা দেয়, শহীদ হইয়া যায়, বেজার নাই, বেজার নাই। মমিন খুশি হয় যদি আল্লাহর রাস্তায় আমার জানটা যায়, আমার মরার কোনো চিন্তা নাই। আর আমরা অকল পাগল কিলা বাঁচা যায়, ওটা মমিন কাম নিবা। হ্যাঁ বহুত মাইসে মরা থাকি বাঁচার দেয়, গরু যাব হরিয়ায় মাইসরে খাবায়, খতমে ইউনু ছড়ায়, বাঁচতে পারেনি। বাঁচার জায়গা নাই জমিন, তুমি বাঁচার জায়গা নিবা? জমিন আইসি মরার দায় না বাঁচার দায়? আমার মা আমারে জন্ম দিয়েছেন, আমি আর জন্ম নিতাম নাই। মরণের সিঁড়ির মাঝে ফারা কি আমার জীবনটা যায়, মরণের ঘন্টা বাঁচত আর আমারে আজাইলে হুতাইলতো। ইজা যা জালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন। ইনো যত মানুষ আমরা আইছি, ইনো মরনা জিতা সব মরা। জীবন তো মাইদে লাইছইন, আমি আইছি অনে মরার আগে দিছে তো যাইলাম, আমরা মররাম। ও হুজুরে বলে কোন ফিদ দুনিয়া কান্নাকা গারিবা ওয়া বিরাজ সাবিল। তুমি আমার উম্মত হইবাই, মুসাফির শাস্তা হইবাই, ফকির হইতে হইবাই, মার্চেন্ট হইবাই, মন্ত্রী হইবাই, এমপি হইবাই, এটা আমি নবীর চাহিদা নাই। তুমি আমার উম্মত হইবাই, দুনিয়াতে আপনি মুসাফির শাস্তা হইবাই, ফকির হইতে হইবাই। কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আওয়া বিরাজ সাবিল। আর ফকির আর মুসাফির যত দূর দেশে যায়, জীবনে তার বাপর বাড়ির কথা বলতো নয়, মাতো না। যদিও নোয়াখালীর হুয়া আইসে সুনামগঞ্জ কাম করার দায়, মনে মনে যেখানে জানা আছে সুনামগঞ্জ আমার বাড়ি নাই, আমি আইসি 200 টাকা রুজু করার দায়, জানিব। এই সুনামগঞ্জের ছেলে আমেরিকা, কানাডা, মিডিল ইস্ট যায়, বুল কইরা হিনব গড় বাড়ি বানাইছো নয়, হনত রুজি কইরা বাড়ি বাই চায়, জাগুয়াতনি কোনটা করা যায়, মণিপুরনি জায়গা চিনা লওয়া যায়, ও চিন্তা হে বিদেশ কাটায়, ঠিক না? আমরা যারা জমিনও আইছি ভাই, আমরাও একই চিন্তা। দুনিয়ার তাইকারে ভাই আমার খবরটা কিলা সাজাল যায়, আমার খবরও কিতা নেওয়া যায়। এই দুনিয়াতে আমার কোনটা হলে লাভ হইতো নয়। আমার লাগিসর ভিতরে দুরুদ আছে নি, তসবি আছে নি, নমাজ আছে নি, হালাল হারাম আছে নি, পাক না পাক আছে নি। 3 দিনের বিদেশ যাইবার দায় ভাই, লাগিস লইয়া যায়, লাগিস লইয়া আয়, এরপরে শেষ নাই। এটা নানলে সমস্যা নি, সমস্যা নাই। বিদেশ কত বন্ধু বান্ধব পাওয়া যায়, আপনারে খাবাইবার দেয়, টাকা দিবার দেয়, পোশাক দিবার দেয়। এরপরেও ব্যক্তিগত প্রয়োজনের তাকিদে হাত ধরা 2 আলি, গেঞ্জি 9টা, প্যান্ট 7টা, উড়ি বেশি 1 কেজি, হাত ফুটকির 3 কেজি, এটা এখানে লইয়া যায় নিজের প্রয়োজন মিটাইবার দেয়। ও ভাইয়া জীবনের লাগিস বান্ধা কইবরও যাইতে হয়, ই লাগিস না খালি রাখলায়। ই এমন জায়গায় যাইবা খানি নাই, পানি নাই, সাথী নাই, বাতি নাই, ই হইবর খালি দেওয়া একবারে চরম নয়।
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান আনো কান খুলিয়া আমার কথাটা শুনো, যারা মরার আগে আমারে মানিয়া আইবায়, আমারে আনামাইন্না আইলে ইনো টার পাইবায় কতদিনে কত মাস যায়। কবর খেরু বাহর বাড়ি নয়, কবর খেয়ে বানাইছইন। আলম ইয়ারাউ কামা খালাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে নাই যুগ থেকে যুগান্তরে কত কোটি কোটি মাইসরে ঢুকাইলাম খবরের ঘরে, একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে খবর হইল না, তার খবর আগুন জ্বলের না শান্তি চলের। হায়রে মানুষ কোন দুঃখে তোরা আমারে আল্লাহ মানো না, আমি তোরা রেসার দিব না। খেনে আমার প্রতি ইমান আনো না, খেনে আমার ক্ষমতারে বুঝো না, খেনে আমারে বিশ্বাস করো না। তোমার 14 গোষ্ঠী আমার ঠিকানা ছাড়া আর কোনো ঠিকানা পাইল না। আমি তোরারে দয়া করি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম, আশরাফুল মাখলুকাত নাম দিলাম। তোরার বাপর খালি কোনো গুণ নাই, সম্পূর্ণ আমার দয়ায়। তোরা গরম আইলে বাতাস লাগে, শীত আইলে কাপড় লাগে, পশু পাখির কি লাগে? সবল খে দুর্বল খে। তোমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ হইলাই, তোরার কোনো গুণ নাই, এটা সম্পূর্ণ করছি আমি আল্লাহর নিজ দয়ায়। কোন দুঃখকে আমারে তোরা মানতে নাই। এ লাগি মরণের রশি বাঞ্ছিত তোদের গলায়। তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত। এই আল্লাহরে ভরসা বানাইব যে আল্লাহ জীবনে মরত নাই। আপনার আমার গলার মাঝে মরণের রশি আছে নি না নাই? যখন আসবে কালো সমন, কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দুহাই। আওয়ামী লীগ করবায় এমপি সাহেবে ফোন করলে সুনামগঞ্জের হচ্ছে সাইডা দিল হয়, যদি আজ যাইব সরকারে ভাড়া নিতে করতে হয়। বুঝুনি সরকারে অর্ডার হয় কোন দিন আইয়া মারবায় রেবে সীতায় কুবরায় খামি আইতো না। ইগাটো সকল টেকাত না টেকাত নাই। এলাকি আল্লাহ আমি তোরারে অত শান দিলাম, অত মান দিলাম, সৃষ্টির শ্রেষ্ঠ করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যদি মানুষে আল্লাহ মানিলায়, ধর্ম বুঝিলায়, নবীরে চিনিলায়, কলিমা ফলিলায়, মাটির মানুষ নূরের ফেরেস্তার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে না, ধর্ম বুঝে না, নবীরে চিনে না, মাটির মানুষ কুকুরের চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায় এই দুনিয়ায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এলাকি মানুষ হইতে হইলে আপনি কুরআনের আওতায় থাকবায়, নবীর সুন্নাত তরিকায় চলবায়। এই দুই বিষয় যার মাঝে নাই, মিনিস্টারে এমপি পানি ধরত নাই। কথা বুঝে নিব। আল্লাহ ফরমায় আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা ও ফুরান ও বন্ধু মোহাম্মদ, আমি তোমার প্রতি বড় দয়াবান। তোমারে দয়া করিয়া শিক্ষা দিলাম কোরআন কারিমের জ্ঞান, কোরআনে কারিমের শিক্ষা দীক্ষা দিয়ারে বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান। কোরআনে কারিম যার মাঝে নাই বন্ধু, সে হবে হাইওয়ান। যার মাঝে নাই কোরআন শরীফের জ্ঞান। হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে ডাক্তার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, হতে পারে মিনিস্টার। কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই, নবীর আদর্শ যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। মানুষ হতে হলে আপনি কোরআনের আওতায় থাকতে হইবাই, নবীর সুন্নাত মানতে হইবাই। হুজুরে ফরমান ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। ও মানুষ মানুষ নয় যার মাঝে কোরআন নাই। যার মাঝে কোরআন নাই উজাল একটা গৃহের ন্যায়, যে ঘরে কুটি নাই, কুটি ছাড়া ঘর নাই, কোরআন ছাড়া মানুষ নয়। মানুষ হইতে হইলে আপনি কোরআন মানতে হইবাই, নবী চিনতে হইবাই। মানুষের পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ মানুষ হওয়া বিষম দায়। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে, মানুষের দিল আছে, পশুরও দিল আছে, মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে, মানুষের চুক আছে, পশুরও চুক আছে,
মানুষে ভাত খায়, ফসিও গাছ খায়, মানুষে বালা পানি খায়, ফসরাব করি ভাত পানি ফালায়, ফসিও বালা পানি খায়, সেনাইয়া ভাত পানি ফালায়, এতে কোনো পার্থক্য নাই। পার্থক্য হবে নবীর সুন্নত তরিকায়, পার্থক্য হবে কোরআনে কারিমের দায়। মানুষ যেন খায় ইনো ফসরাব নাই, যেন ফসরাব করে ইনো খাবার নাই, যেন খাবার খায় ইনো বিছনা নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক এসব আসেনি না নাই? ফসুই যেন খায় অন লেদায়, অন চেনায়, অন ঘুমায়, হালাল হারাম পাক না পাক অজু গোসল কিছু নাই। আমরা দেখলাম মানুষের মাঝে আর পশুর মাঝে আকাশ পাতাল ব্যবধান কইরা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মানুষে পানি খায় তিনটা নে, পশু পানি খায় একটা নে। আচ্ছা কোনো পশু কইছে নি একদিন কোনো পশুরে আমার গাছ তুই খাইলে আমি খাইতাম না? মাথো নব মানুষে কয় বাইসে ভাইও আর পশু খাইতা সবাই ভর গাইর বাছুরে গাইরে মাইরে গুলা খায়, তার খায় আসলে মতো। পশুর মাঝে ইনসাফ নাই, পশুর মাঝে মানবতা নাই, পশুর মাঝে পবিত্রতা নাই। পশু আর মানুষের মাঝে পার্থক্য করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পশু আজান শুনে নামাজও হয় না, পশু রমজানের চাঁদ দেখে ঘাস খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নামাজও নাই, রমজানের চাঁদ দেখলে রোজা নাই। এই মানুষ আর পশুর মাঝে কোনো বেশ কম নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষের অন্তর আছে অন্তরে কোরআন শরীফ নাই, এই মানুষের অন্তরে পশুর অন্তরে কোনো বেশ কম নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, যে মানুষের চোখ আছে আল্লাহর বাণী দেখে না, নবীর বাণী দেখে না, এই মানুষের চৌকে পশুর চৌকে বেশ কমাতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যে মানুষের খান আছে আল্লাহর বাণী শুনে না, নবীর বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারলো না। উলাইকা কালানাম বাল হুমাদাল, ও রইল চারপাই জানুয়ারের ন্যায়, চতুর্ভুজ জন্তুর ন্যায়, এর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায় কি তার দায়। মানুষের মাঝে সুদকুর আছে, ঘুষকুর আছে, জিনাকুর আছে, ছিনতাই আছে, চুরি আছে, ডাকাতি আছে, খুন খারাপি আছে, পশুর মাঝে ইটা নাই। এর লাগি মানুষটা পশুর চাইতে আরো নষ্ট হইয়া যায়, যার মাঝে কোরআন শরীফ নাই, নবীর তরিকা নাই। বেজা হইলে কোনটা ওরা আসেনি হাসা মাত তৈ ভাই কলিল হাক্কা লাউ কানা মুররা, হাসা কথা তিতা যদি ঘুরে উড়ি যায়। নাম হইলাম এখনো গেছিলাম, কয় তাই কি মাইসুর হল মাইসুর গরু বানাইলা দুনিয়া তো হল গরু নি বললাম আমার সামনে তার লইয়াও হাসা দুনিয়ার হল গরু। হে জ্ঞান দেখার কয় মুসলমান 150 কোটি, হেরা হইলে 700 কোটি, হল গরু নি বলে হল গরু। তার লইয়া আমার সে আও, তার শিক্ষা তার বিতে দিব দিব শিক্ষা। হ্যাঁ, আর আমরা এমন শিক্ষা শিখছি হইলেও আমার ভয় ফলে আমার স্কুল আমার বাড়িত, প্রাইমারি স্কুল আমার বাড়িত, আমার বাবাই ফলে এঁকেছেন এই তুমি বাদাম খাইবাই কবিতা শিখবাই মনে আছে আমার। ফয়লা কবিতা বাবাই কেছেন, খেসে জন যার গলা নিখিল ভুবন, খে রচিল রবি শশী তারাও গণন। যখন আমি কবিতা গেছিলাম বড়ই দেখি কবিতা নাই, আমার বাবাই কুরআনে কারিমর ফয়লা আয়াত শপথ লাইছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। তুমি ও রবর নামে পড়ো যে রবে তোমার সৃষ্টি দিয়া যায়। তো আমার বাবাই তো কবিতা গেছিল ওখান, কেসে জন যার গলা নিখিল ভুবন, তুমি না রে ভূত সমগ্র ভুবনলা সৃষ্টি করছেন, ও আল্লাহ নামে পড়ো। বাবাই পড়াইছেন সরে ও সরে আ, ওতে অজু, আতে আজান। আব্বা অজু কিতা ও ছেলে মনে করারে ফুট বাটি পানি আছে বৌলোর মাঝে, আমি অজু করলাম। আতা দাউলি রাফিল হাত আছে ওয়াল ইস্তিবাহাত আলি সালাতে তাকাররাবু ইল্লাহি তাআলা। বানানো শিখলাম, ধর্ম বুঝলাম। আমার বাবাই অজু বানানটা শিখাইয়া দিয়া আমার অজু শিখাইলা, বানানো বুঝাইলা। আর আজান কিতারে বাবা জোর রক্ত শুনবেন হুজুর হইবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান। আর আজান দিন নামাজ পড়তায় আব্বাই বানানো শিখাইলা, ধর্ম বুঝাইলা। সার্থক বাবা, ওটা বলা পড়ছি আমরা। ওটা শিক্ষা তুইয়া ওর সরকারি কিতা করায় ওতে অজগর, ওটা কিতা অজইবলা অজগর কিতা বাবা বলে হাঁ, বলে বাপরে বাপ। তাকে বলে বন বলে কি বলে হাঁকড়া করা লম্বা 6 না 7 লম্বা, ওটা পড়তো না পড়া ছাড়তো। ইটা তো খারে কইতাই, ইটা তো খারে কইতাই, এটা খারে কইতা বসে। অত হইল শিক্ষা। যে শিক্ষায় শিক্ষিত হইলে আল্লাহ চিনা যায়, নবী চিনা যায়, এটা হইল শিক্ষা। হিন্দু
বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মের ভিতরে শিক্ষার কোনো বাণী আসেনি? বাণী নাই। শিক্ষার বাণী কুরাশিও হওয়া যায়। পয়লা আয়াত ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, মানে আপনার বাড়ি ইংলিশ মিডিয়াম পড়াই যায়, ব্রাকো দিরায়, সর্বনা সর্বায় ফয়লা হুয়ারে ধর্ম জ্ঞান দিবায়, বাদে ডাক্তার বানাইবায়, ব্যারিস্টার বানাইবায়, ফয়লা ধর্ম জ্ঞান খাইবায়, ফয়লা হুয়ারে দিলে হবাই দি, বাদে কলিমা পড়ব নি, বাদে হু ডোন্ট কেয়ার, লেট দেন গন অন ইটস দ্যাট আই টোল্ড ফার্স্ট অফ অল। তো দেখতে আর সবাই মেট্রিক পাস করে হয়ে কইব নি হুজুর হয়েছে আউজবিল্লা পড়ব দিয়া, ও শরম করে বুঝায়নি। ওই যে শিক্ষানীতি বার করছে ধর্মরে হাইটে ফেলাইছে, এটা ইহুদিগুলোর চাই। আমরা 4-5 মেসাব ছাড়া 4-5 আলি মেসাব ছাড়া যত মানুষ বাংলার দেখা যায় সকল মানুষ ইমাম সাহেবের শিক্ষায় শিক্ষিত ইয়া নমাজ পড়ায় মাত্র না, মানে ওই ইমাম সাহেবের বেতন হল থেকে কমাইয়া দিলায়। মাই গো, আমি ইমামতি করতাম না, আমার তো দরকারও নাই, বুঝছো নিবা। একজন খাদর মানুষ রাখিলে 10,000 টাকা মাস, বউয়ে জানে না, হুয়াই জানে না, আইয়া কইন মুরব্বী এই অমুকর হুয়া আইব খালি কাম করবো, বেতন 10,000 আছে নি। আস্তা গ্রাম হয় ইমাম সব, আমরা গরিব গাও, তোমারে 10,000 দিতে পারতাম না। একটা খামলা থাকি ইমামের বেতন ঘরে ভরি যায়, দেশ ইসলাম তা পড়িব কোনো বেচা মাতো নাই, সকল পেট গরম, 50,000 বেতন হয়ে যায়। ইমাম সাহেব জানে মাররা, ইমাম হইল প্রথম শ্রেণীর নাগরিক। ইমাম কিতা প্রথম শ্রেণীর নাগরিক, আল্লাহ ভাইবার মূল ব্যবস্থা তাই। ওই ইমামে ফেলাইলে খাজন মানুষের তোলে, এটা কিতা দেবা আল্লাহ আমরা বা করুক। ওটা মমিনের গুণ, মমিনের চালান যার কি। ইমাম সাহেবরে আমি দৌড়ছি আমার আল্লাহ ভাইবার দেয় না, দুনিয়ার খারবার দেয়। ওই ইমাম সাহেবের নমাজ পড়িয়া বাদে লাগিলে ইমাম সাহেব লেবি দেয়া করতে হয়, ওটা কিতা ওটা হাসা মাতৃ তাওয়া সেইটা করবায়। হাজিরিন, মমিনের গুণ হইল আপনার দোষটা আপনি দেখতা, অন্যর দোষ আমি সাইডা দিতা, এটা কার গুণ? মমিনের গুণ। ইউমিনুনা বিল গায়ব ইউকিমুনা সালাহ ওয়া ইউতুনা যাকাহ ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। পয়লা রুকুর মাঝে আল্লাহ বলছেন মমিনের 5টা গুণ। নমাজ পড়বো, আল্লাহ বয় করবো, আখিরাত মানবো, নামাজ প্রতিষ্ঠা করবো। নামাজ প্রতিষ্ঠা করা মমিনের আসল গুণ। আমরা ছেলেমেয়ের কদিন হইলাই হুজুরে হোসেন মুরু সিবিয়ানা কুম্বি সালাই যাবা লাগুসা বাসানা, তোমরা ছেলেমেয়েরে নমাজের আদেশ দিবাই যে সময় তার বয়স 7 বছর হইবাই। ছেলেরে মেয়েরে লগে লগে রাখবাই, নমাজের নিয়ম কানুন শিখাইবাই। রুকুওয়ালা করো, সেজদাওয়ালা ধরো, খাফড়ওয়ালা করো, বুরকাওয়ালা করো, পর্দাওয়ালা ধরো। ছেলেরে মেয়েরে লগে লগে রাখা নমাজি খাইতায়। 7, 8, 9 3টা বছর নমাজ ফড়ো হইতায়। যেমনি 10 বছর হইব খাওয়ার বিষয় নয়, বাখালোর খাঞ্চি কাটিয়া ফিটফাতারে বাড়ি দিতে দিলে আপনি বাপ নয়। মানে আমরা এমন বাপ 27 বছর হয়ে গেছে, ভুয়া নমাজও নয়, বাপর মাতু নয়। ই বাপ কিতা করে বাবা আসর মাটো এটা ইসলামের ভয় লাগোয়াজ, ইমান আনার ঘরে ভয় লাগোয়াজ হইল নমাজ। হুজুরে শেষে কইছিল সালা সালা সালা, আমার নামাজ নামাজ নামাজ। ও নমাজও আমরা 80 ভাগ মানুষ নয়। ই নমাজ যদি আমরা গাফলাতি করিলাই, হাসরের মাঠ নবীর সামনে আল্লাহর সামনে মুখ দেখিবার উপায় নাই। দুঃখের বিষয়ে 3টার সময় হইতে ব্রাজিলের মিছিল দেওয়া যায়। বাবা মিছিল তো বলা কথা, নমাজ পড়বাইনি শুনতে পাতে না। ওয়াজরি ইরাম নমাজ পড়ে দিব পারা, তুমি তোর বাজিলে ফার্স্ট পড়ছে মিছিল দিলে 1 ঘন্টা, আর অনেক রাখি 3:30, আরও 1 ঘন্টা বইলে আজান ফাইলি ভাই নমাজ পড়বাইনি, এগুলো হয়ে মাতে না। আমি নিজে মাতি আইছি বুঝ চাই নমাজ কত সঠিকতা লাগে, আর মিছিল দেওয়ার কত এলাকি যত ভাই আনতে বল খেলা দেখছ দেখিলছ, ইতার হইল না। নমাজটা পড়বায়। যৌবন সুন্দর যার, জীবন সুন্দর তার। যৌবন নষ্ট হয়ে গেলে জীবন নষ্ট হয়ে যায়। জেলা ডাব খাইলে নাইকল নাই, আর ডাব না খাইলে নাইকল হইয়া যায়। ও যৌবন নষ্ট হয়ে গেলে জীবন হইতে নাই। যৌবন হইল একটা আগুন। যৌবন কিতা আগুন। ও আগুনের মাঝে শয়তান হামাইয়া মাইসরে সুইমিং, রানিং, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি, রকেট ওটা খেলাত লইয়া যায়। যৌবন যাবার পরে কয়ে যাও কি বেলা বাড়িবা, তোমার আর দরকার নাই। ঠিক নইব? ইচ্ছা করি কোনো খেলার মাঠ কোনো প্লেয়ার চাইয়ায় 2 জুনিয়র প্লেয়ারে 2 সিনিয়র প্লেয়ার রে বলটা হাঁটিয়ে হাঁটিয়ে লইয়া যায়।
তখন বড় প্লেয়ারে টুট হামলা কয় হায় রে হায়, তারে আমি খেলাতে আনলাম, তারে খেলা দেখাইলাম, আজকে তার লগে আমি দৌড়ো আরলাম, আমি খেলতাম না। কিতাম তো বানাইয়া রং মুহল গর, কোন কৌটায় লুকাইল মন্তর, গরের কারিগর। হাড়ের পালা জামলার চাউনি গাত গাতুনি কি সুন্দর, কোন কৌটায় লুকাইল মন্তর, গরের কারিগর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ ফরমায় মানব, আমি তোদের দেহের শিরায় উপশিরায় রহিয়া রহিয়া আছি, তোরা চাইয়া দেখলে না তোর দেহের ভিতরে আমি আল্লাহর ক্ষমতা আসেনি না? কোন দুঃখে তুমি আমারে আল্লাহ মানো না? তোমার খালাসুল সাদা হইয়া যায়, সুন্দর চামলা কুচ হইয়া যায়, যৌবন শক্তি শেষ হইয়া যায়, হাড়ে হাড়ে দরিলায়, খানার রুচি কমি যায়, চকুর হর মরে যায়, আগর দই এখন নাই। এটা কি তোমার ইচ্ছায়? ইচ্ছায়? তাহলে তুই বুঝতে মেশাবার দরকার নাই, হাদিসের বিষয় নাই, ওয়াজর কোনো দরকার নাই। মশুর মাকুলা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে মানুষ তার দেহের বায় চায়, তার দেহের জুড়ায় জুড়ায় শিরায় শিরায় আমার আল্লাহ দেখা যায়। ও মমিন জয়ু এখন বুঝিলতে আমার মালিক আছে, যদিও দেখলাম না আমি বুঝলাম, আমার রক্তের শিরায় উপশিরায় তার ক্ষমতা আছে, আমার খানে খাও যায় আমারে হয় না, ফেটে ডাকে আমি জানি না। তইলে আমার ইচ্ছার বিরুদ্ধে মহা কারিগর আমার ঘরে আসেনি না? না, আমার জান যাইতে পারে, আমি সেই আল্লাহ ছাড়তে পারি না। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।